রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি এই পুজোর মরশুমে আপনারা সকলেই ভালো আছেন। পরিবার পরিজন নিয়ে আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। এবং এই যে পুজোর সিজন চলছে, পুজো চলে এসছে, আজকে থেকে এই স্কুলগুলো ছুটি হয়ে যাচ্ছে। তো আপনাদের পুজো ভালোভাবে কাটবে, আপনারা ভালো থাকবেন এই কামনা করছি। আপনারা ভালোভাবে উৎসবের দিনগুলি কাটান। তো বন্ধু, উৎসবের দিনগুলি পার্শ্ব শিক্ষকদের কেমন কাটবে? এসএসকে মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, অফিস স্টাফ, সর্বশিক্ষার তাদের কেমন কাটবে? তাদের ভালো কাটবে না, এমনিই কাটছে না, দিনগুলি চলছে না, দিনগুলি যাচ্ছে না, কাটছে না। অনেকে আশা করেছিলেন, বেশিরভাগ চুক্তি শিক্ষকরা মানে সর্বশিক্ষার শিক্ষকরা, পার্শ্ব শিক্ষক, এসএসকে মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, সর্বশিক্ষার অফিস স্টাফ, আরও চুক্তি শিক্ষক সকলেই আশা করেছিলেন বা আশা জাগিয়েছিলেন নেতৃত্বরা যে আজকে শেষ দিন, পুজোর আগে শেষ ওয়ার্কিং ডেজ মানে গতকালকে হয়তো ভাগ্যে সুতো ছিঁড়বে। কিন্তু শেষ পর্যন্ত সেই সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে করে তাকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার দিকে, ইউটিউব ফেসবুকের দিকে তাকিয়ে থেকেও দেখা গেল শেষ পর্যন্ত জিও প্রকাশ হলো না, মানে সময় পেলেন না। আজকে অন্যান্য কাজ করতে করতে পুজোর আগে বিভিন্ন ধরনের কাজ অফিসগুলিতে, সেইগুলি করতে করতে হয়তো পার্শ্ব শিক্ষকদের জিও টাইপ করার আর সময় পাননি, এরকম হয়তো হয়েছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখলাম ভূতপূর্ব প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের মতো যার প্রতিপত্তি, তার ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে মাথাটা কেটে গেছে, মানে বুক থেকে নেই, উপরেটা কাটা। শিক্ষামন্ত্রীর মাথাটা দেখা যাচ্ছে, মাথা পর্যন্ত নেওয়া হয়েছে, মানে শিক্ষামন্ত্রীর ছবিটা এসছে, ভূতপূর্ব প্রেসিডেন্ট রমিউল ইসলাম বাবুর ছবিটা আসেনি, মাথাটা আসেনি, অর্থাৎ মাথা কাটা প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট বাবু হয়তো সেই কথাই বলবেন, আশ্বাস দিচ্ছেন যে পুজোর আগে হলো না, জিওটা টাইপ করার সময় হয়নি, প্রচুর চাপ ছিল অফিসে, এরকম হয়তো বলবেন বা অন্য কিছু বলতে পারেন। আসলে তিনি কথাও বলেন না। আমি এর আগেও যখন ফোন করেছিলাম অনেকবার ফোন ধরেননি। আজকে আমি কল্যাণী এসেছি, আমার বাড়ি হচ্ছে চাপড়ার হাটখোলা, চাপড়া থানার হাটখোলা। ভোরবেলা বেরিয়েছি, ডাক্তার বাড়ি এসেছি কল্যাণীতে, ভোর 4টের সময় বেরিয়ে এখানে 7:30-8টার দিকে পৌঁছেছি। সেই থেকে বসে আছি, আমার ওয়াইফ দেখাচ্ছে, আমি পরে দেখাবো। আমি এখন একটা সাইডে বসে ভিডিও করছি। তো বন্ধু, কিছু হয়তো সাউন্ডও আসছে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এই সাউন্ড আসার জন্যে। গতকালকেও বিজি ছিলাম, ভিডিও দিতে পারিনি, তাই দেখলাম আজকে ভিডিওটি দেওয়া দরকার। তো বন্ধু, রমিউল ইসলাম বাবু ঘাড় হ্যাট করে কালি মেখে ঘুরে এসছেন, করতে পারেননি। যদিও সরকার খুব সদর্থক, সরকার খুব পজিটিভ, সরকারি নেতৃত্ব খুব পজিটিভ, এবং শিক্ষামন্ত্রী খুব পজিটিভ, মুখ্যমন্ত্রী বিশাল পজিটিভ, শুধু জিওটা বার হতে বাকি, আর সব হয়ে গেছে। জিওটা বার হতে বাকি, সব হয়ে গেছে। এরকম জায়গায় পার্শ্ব শিক্ষক, এসএসকে মাদ্রাসা, পৌরসভা, অফিস স্টাফ, স্পেশাল এডুকেটর সবার বেঁধে রয়েছে। একজনের হলে সকলের হবে। কন্যাশ্রী, রূপশ্রী কয়েকদিন আগেই হয়ে গেল। কন্যাশ্রী, রূপশ্রী স্টাফদের, অফিসিয়াল স্টাফদের বেতন বৃদ্ধিটা হয়ে গেল। যাদের 11 ছিল তাদের 16 হলো, যাদের 15 ছিল তাদের 21 হলো, 14-15 ছিল তাদের 21 হলো।
এবং বাৎসরিক ইনক্রিমেন্টও হলো। পার্শ্ব শিক্ষকদের এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা শুধু এইগুলো হলো না, মানে জিও টাইপ করার টাইম পেলেন না। আজকে শেষ দিনেও, মানে গতকালকে শেষ দিনেও এত চাপ কাজের, জিও টাইপ করার আর টাইম পেলেন না অফিসের লোকেরা। বন্ধু, এরকমই খবর। অর্থাৎ আমরা বলবো, যদিও নেতৃত্বের আশ্বাস দিচ্ছেন সালিম পাইক বাবু, বয় বাবু, তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লেখা লিখছেন, পোস্ট করছেন, আশ্বাস দিচ্ছেন যে আরেকটু ধৈর্য ধরুন, পজিটিভ আশ্বাস আছে, পজিটিভ বার্তা আছে। শিক্ষামন্ত্রী খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে হবে। মুখ্যমন্ত্রীর একটু সবুজ সংকেত, মানে সবুজ সংকেত হয়ে আছে, সবুজ সংকেত আর একটু গাঢ় হতে হবে, আর একটু ঘন হতে হবে। সবুজ সংকেত হয়ে আছে, সেটা আর একটু ঘন হলেই হবে, একটুখানি সবুজ সংকেত ঘন হতে বাকি আছে। সেই 11 সালের পজিটিভ আশ্বাস ধাপে ধাপে, মানে 9 সালে প্রতিশ্রুতি, 11 সালে ধাপে ধাপে 3 বছরের মধ্যে স্থায়ীকরণের আশ্বাস, এবং জিও করতে করতে, মানে অফিসে রেডি করতে করতে করেনি সেই আশ্বাস। আজকে 24 সাল শেষ হতে চলেছে, এখনও পর্যন্ত সময় হলো না, এখনও পর্যন্ত অফিসের লোকেরা সময় পেল না। অর্থাৎ আমাদের অভূতপূর্ব মুখ্যমন্ত্রী সময় পাচ্ছেন না এই কাজটুকু করার, এত চাপ, সময় পাচ্ছেন না। ছাত্রছাত্রীদের ট্যাব দিতে 10,000 করে দিতে পারছে, তারা চাননি। লক্ষ্মীর ভাণ্ডার চাননি, অনেক কিছুই চাননি। কেন্দ্র সরকারের আবাস যোজনা টাকা দিচ্ছে না, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই টাকা রাজ্য সরকার দেবে, কোনো অসুবিধা নেই, সব দিতে পারছে। শুধু এই বঞ্চিত কয়েক লাখ শিক্ষক, মানে পার্শ্ব শিক্ষক, এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর বা কিছু অফিস স্টাফ, সমস্ত কিছু মিলে হয়তো 1.5 লাখ 2 লাখ হবে, তো তাদেরকে করতে পারছে না। সব পাচ্ছে, এদের পাচ্ছে না। ট্যাব দিতে পারছে 10,000 করে, ট্যাব চাননি। ট্যাব দিয়ে আজকে দেখছি ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 6-7 বছর, 3-তে পড়ে, 2-এ পড়ে, বা হয়েছে 1.5 বছর 2 বছর বয়স, তারাও মোবাইল ঘাঁটছে। তাহলে যদি থ্রির ছাত্র মোবাইল দেখে দেখে সারা দিন কাটায়, তাহলে ট্যাব পেয়ে তাদের মানসিকতা কী হবে? তারা সোশ্যাল মিডিয়াতে ট্যাব পেয়ে, মোবাইল পেয়ে তারা কি করবে? তারা কি পড়বে, না ছাত্র প্লাস ছাত্রী, মানে ছাত্রছাত্রী লাইন লাগাবে সেই রাস্তা সরকারিভাবে তাদেরকে টাকা দিয়ে করে দেওয়া হচ্ছে। সকলকে একচেটিয়া, সকলকে ট্যাব বা মোবাইল কেনার, স্মার্টফোন টাকা দিয়ে সেই কাজ করে দিচ্ছে। অথচ মৃতপ্রায় হাজার হাজার শিক্ষক মারা যাচ্ছে, আত্মহত্যা করছে এই সমস্ত চুক্তি শিক্ষকরা। তাদের বেলায় টাকা জুটছে না সরকারের। এরকম জায়গায় বন্ধু, সরকারপন্থী নেতৃত্বরা পজিটিভ আছেন, বলছেন পজিটিভ আশ্বাস, এবং খুব শীঘ্রই হবে। পুজোর আগে হলো না, তাতে কী আছে, পুজোর পরে হবে। বন্ধু, আশ্বাস দিয়ে থাকুন, আর 1 মাস যদি না হয় তাহলে মরণপণ সংগ্রামে নামতে হবে। 1 মাস দেখে মরণপণ সংগ্রাম, আর উপায় নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। পার্শ্ব শিক্ষক, আমি মৃতপ্রায়, আমার কদিন আয় আছে জানি না, আমি চরম অসুস্থ, আমার চোখ নষ্ট হয়ে গেছে, 2 চোখ নষ্ট হয়ে গেছে, আমি লেখা পড়তে পারি না। স্কুলে গিয়ে কি করব? বসে থেকে ছেলেদের লিখতে বলি, এই লেখো, অ লেখো, আ লেখো, সটকি লেখো, একাচন্দ্র লেখো, এবিসিডি লেখো, মানে 1 আর প্রি প্রাইমারি, ছোটো 1 যাকে বলে, আমরা ছোটো 1 বলি, ছোটো 1 আর 1 এই 2 ক্লাস যাই। উঁচু ক্লাসে আমি 4-এর ইংরাজি নিতাম, 3-এর ইংরাজি নিতাম, সেই সব ক্লাসে আর যাওয়া হয় না। এখন আমি যদিও ক্লাসে যাই, তাহলে 1 আর ছোটো 1-এ গিয়ে বসে থেকে লিখতে বলি।
আর পড়ায়, এই মুখে মুখে পড়ো, তাদেরকে দেখে দেখে বই পড়ানোর ক্ষমতা নেই। বড় বড় লেখা যেগুলো বোর্ডে লেখা থাকে, দোকানের বোর্ডে দোকানের নাম লেখা থাকে, সেগুলো বড় বড় অক্ষর দেখতে পাই। ছোট অক্ষর যেগুলো দিয়ে টাইপ হয়, বইয়ের লেখা টাইপ হয়, সেগুলো আমি দেখতে পাই না। তো বন্ধু, আমাদের নিজেদের দাবি নিজেদের আদায় করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ, সেই 2009 সালে তিনি বলেছিলেন, আমাদের 9-10 সালের, যে তখন বামেদের আজ রাজত্ব ছিল, মুখ্যমন্ত্রী ক্ষমতা দখলের জন্যে আমাদের কাছে গিয়ে কত কী না নাটক করলেন এবং ক্ষমতা পেয়েও গেলেন। কংগ্রেসের মুখাপেক্ষী হয়ে কংগ্রেস দয়া করে সব সিট ছেড়ে দিল, সহযোগিতা করলো এবং দল পেয়ে গেল, এবং কংগ্রেসকেও মুখে লাথি মেরে এই রাজ্য থেকে দূর করে দিল। এখন দিদি সর্বা একাধিপত্য চলছে, এবং পার্শ্ব শিক্ষক যারা সব সময় এই দিদির সাথে রয়েছে, হয়তো গুটি কতক হাতে গোনা লোক বিরোধিতা করে, আর বাকি সব 95% লোক এই তৃণমূল দলের সাথে, তৃণমূল সরকারের সাথে রয়েছে। তবুও আজকে ভাতে মেরে দিয়েছে আমাদের। এই না খেয়ে অর্ধমৃত অবস্থায় আর কতদিন গুণগান করব? মরলে নিয়েই মরবো। আমরা যখন মরছি, রাজপথে গিয়ে নিয়েই মরতে হবে দিদিকে। এরকম ঘটনা নিয়ে মরতে হবে, করেন গিয়ে মরেন গিয়ে। আমরা যখন মরছি, দিদিকে সাথে নিয়েই মরতে হবে। দিদির ক্ষমতা কেড়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, যদি না দেয়, যদি 2-1 মাসের মধ্যে না দেয়, তাহলে সেই ব্যবস্থা করতে হবে। জুনিয়র ডাক্তাররা যেভাবে দিদির ঘুম হারাম করে দিয়েছিল, ঘুম হারাম করে দেবো আমরাও। বন্ধু, ভিডিওটি দেখবেন, সমস্ত গ্রুপে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।